কালকে বৃষ্টি দেখে চলে গিয়েছিলাম ঘরোয়াতে খিচুড়ি খেতে। মাটন ভুনা খিচুড়ি, এটা তো অনেক মজা। এটার সম্পর্কে আর কিছু বলা লাগবে না, যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন। এই খিচুড়ির সাথে কোনো খিচুড়ির তুলনা হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে সারাদিনের একটা ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের যে মূল কাজ নাস্তা বানানো পরিবারের সবার জন্য, সেটাই করতেছি। এই যে এখানে আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে পরোটা বানাচ্ছিলাম। প্রত্যেক দিনের তো একই রুটিন, সকালে উঠে রুটি বানাতে হবে, এটা তারপর দুপুরে রান্না, এগুলো তো প্রত্যেক দিনের কাজকর্ম আমাদের আছেই মেয়েদের, যারা আমরা গৃহিণী। এখন বানাচ্ছিলাম, আমার হাজব্যান্ড চলে যাবে, ওর জন্য নাস্তা বানাচ্ছিলাম। ছেলে তো চলেই গেছে সকালে, এখন হাজব্যান্ড চলে গেলে আমি আর মেয়ে আমাদেরটা খাবো বানিয়ে। এই তো পরোটা কার কার পছন্দ, পরোটা কে কী দিয়ে পছন্দ করেন? আমার তো দুধ চা দিয়ে অনেক ভালো লাগে, তবে ওয়েট বেড়ে যায়, সেইভাবে খাই না। সাথে করেছিলাম ডিম পোস্ট। এই যে এখানে এসে দেখি আমাদের মিলি রানী উঠে গেছে, উনি আমাদের শব্দ শুনে এসে বসে আছে আমাদের সাথে। দেখেন, ধরতে দিতেছে না কিন্তু আদর করতে দিতেছে। হাত ধরতে দিবে না কিন্তু গলাতে আদর করলে ওর খুব আরাম লাগে, এটা উনি খুব এনজয় করে। তারপরে চলে এসেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে। এর একটাই হয় না, ঘুম থেকে উঠেই ওর প্রত্যেক দিন ক্লে চাই। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা করে ক্লে চাই। দেখেন কত ক্লের সাথে ইনস্ট্রুমেন্ট দেয়, ওগুলো কতগুলো একসাথে নিয়ে নিছে। ক্লে দিয়ে যত অকাজ আছে সব করতেছে, সোফা মেখেছে, হাত মেখেছে, সব করতেছে। এই যে দেখেন হাতের কি অবস্থা করছে। তারপর ওকে ফ্রেশ করে দিয়ে দুজনে নাস্তা খেতে বসলাম। আমাদেরটা আবার ভাই চারকোনা পরোটা বেলে খাওয়ার মতো ধৈর্য নেই আমি। আমারটা ওদেরটা চারকোনা বেলে দিলাম, আমারটা আমি এমনিই খাই। তারপরে এই তো একটা পার্সেল অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এটা দেখে আমি খুব হতাশ কালকে থেকে। মানুষের এত বাটপার কীভাবে হয় ভাই? যেটা দেখাইছে তার কিছুই দেয় নাই, পুরাই একটা অন্য একটা ড্রেস দিয়ে দিচ্ছে। আমি পুরাই হতাশ। আসলে আমার হাজব্যান্ড চেক করে নেয়নি, ওর অ্যাড্রেসে দিছিলাম। তারপরে এই যে আমার আপা কাজ করে, যে হেল্পিং হ্যান্ড, উনি চলে আসছে, উনি বাসা ক্লিন করতেছে। আর এইদিকে আমার মেয়ে মিলিকে নিয়ে দুষ্টুমি করতেছে। ওরে কুলে নিতে লাগে 3 জন, উনি আবার মিলিকে কুলে নিয়ে বসে থাকে। উনি সারাদিন মিলির সাথে খেলাধুলা করে। এই তো আমি ভাত রান্না করতেছি, আর উনি এসে রান্নাঘরে শুধু বায়না, কুলে নেওয়ার জন্য বায়না করতেছে। সকালের নাস্তাটাও খায় না ঠিক মতো, পরে সারাদিন বায়না করে শুধু। এই যে দুপুরে রান্না করেছিলাম আজকে শোল মাছ, তার সাথে বাচ্চাদের জন্য ছিল চিকেন, আলু দিয়ে চিকেন, আর সাথে করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজা আমার অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ জানাবেন। বেগুন ভাজা হলে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আমার অন্য কিছু না হলেও চলে। বেগুন ভাজার সাথে নিয়েছিলাম ঘি, কারণ ভাতটা যেহেতু একদম গরম ছিল, অনেক মজা লাগছে। আপনারা কেউ কীভাবে খান ঘি দিয়ে বেগুন ভাজা, নাকি আমি পছন্দ করি জানাবেন আপনারা। এই তো খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে ক্ষুধা লাগলে সব খাবারই ভালো লাগে। আর আমার মেয়ে ওখানে দুষ্টুমি করতেছে হাত দিয়ে, একটা খাবার তো খাই না, শুধু দুষ্টু করে বসে বসে। বেগুন ভাজা দিয়ে খেয়ে আমি একেবারে মাছ দিয়ে খেয়ে উঠে গেছি। আমি আর মাংস পর্যন্ত যাই নাই, কারণ প্রতিদিন মাংস আসলে খেতে ভালো লাগে না প্রত্যেক বেলায়। এটা ছিল শোল মাছ, আমার আব্বু আমরা গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন কিনে দিয়েছিল, একদম তাজা বিলের মাছটা। অনেক মজা ছিল। টমেটো ধনিয়া পাতা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে শীতের মতো রান্না করেছি, অনেক টেস্ট হয়েছিল। এটা দিয়ে আসলে ভাত খেয়ে ফেলা যায়। যারা শোল মাছ লাভার আছেন তারা তো জানেন শোল মাছের কী টেস্ট, এটা আর বলা লাগবে না। আমরা আসলে যত কিছুই খাই, দিন শেষে আমরা মাছে ভাতে বাঙালি, একটু ভাত না হলে আমাদের যেন হয়ই না। এই তো মাছ ভাত খেয়ে আমার আবার মাংসের দিকে মোটেই যেতে ইচ্ছে করলো না, তাই আর মাংস খেলামই না। তারপরে খাওয়ার পর শুরু হয়ে গেছিল ভাই বোনের, এখানে আবার ভাই বোনের মান অভিমানের পালা চলতেছে। ভাই তার বোনকে শুধু রাগায়। ভাই বোন পিঠি না, 6 বছরের ব্যবধান, তারপরেও ভাই বোনের ছোটোবেলার এগুলোই খুব আনন্দের হয়। দুষ্টুমি খুনসুটি বড় হয়ে গেলে যা, ওনার ভাই স্কুল থেকে আসার সময় ওনার জন্য একটা মজা নিয়ে এসে নিজেই খেয়ে ফেলেছিল, বোনের জন্য এনে সেই মজা আবার নিজেই খেয়ে ফেলেছে। যাক, খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ক্ষুধা লেগেছে, তাই এই যে এগুলো খাচ্ছি। এগুলো কে কে পছন্দ করেন জানাবেন। আর এই যে আমার মেয়ে উঠে দেখি দুষ্টুমি করতেছে মিলির সাথে। সারাদিন মিলির সাথে কি করবে, আর
সারাদিন ওর সাথেই দুষ্টু করে। এই যে আমি এগুলো খাচ্ছি, এগুলো আসলে আমরা সন্ধ্যায় প্রায় দিনই খাই, ভালো লাগে। আর ওই যে উনি তো মিলির সাথে দুষ্টু করতেছে আর আমাকে বলতেছে আমি নুডলস খেয়েছি, ভাই আমাকে নুডলস রান্না করে দিছে। এই যে এটা কে কে খান। তারপর খেয়েছিলাম ফুচকা। ফুচকা খেয়ে বাসায় চলে এসে আবার ইচ্ছে হলো কি বৃষ্টি হচ্ছে, চলো একটু ভুনা খিচুড়ি খেতে চাই ঘরোয়াতে। মানে বুঝতে পারেন কি লেভেলের খাদক আমরা। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, তারপরে এই বৃষ্টিতে চলে গেছিলাম আমরা ঘরোয়া হোটেলে, মতিঝিলের যে ঘরোয়া হোটেল ওইখানে। তো ওখানে গিয়ে আমরা ওদের যেই খিচুড়িটা মানে ওই যে মাটন খিচুড়ি ওটা অর্ডার করেছিলাম। এটা তো অনেক 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 মজার। এটার ব্যাপারে আর কি বলবো, যারা খেয়েছেন তারা তো জানেন ভালো করেই, এটা বেস্ট, এটার কোনো তুলনা। এই তো খিচুড়ি আমরা খেলাম, ছেলেকে আবার রেখে এসেছিলাম এখানে। চাটাও খুব মজার, তাই চাটা মিস করা গেল না। এমনিতে আমি দুধ চা খুব কম খাই, ওয়েট বেড়ে যায় তাই। তারপরে ছেলে তো আর খিচুড়ি পছন্দ করে না, ওর জন্য নিয়ে আসলাম বার্গার। বার্গারটা নাকি মজা ছিল, ওকে খুব ভালোই রিভিউ দিছে। ওর জন্য ভাই বোনের জন্য 3টা বার্গার এনেছি, কিন্তু কেউই আমার ছেলে 2টা খেলো, মেয়ে আর খায়নি। এই তো বার্গার টার্গার খেয়ে তারপরে এখন ঘুমাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার চ্যানেলটা মাত্রই খুলেছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে একটা দই এনেছিলাম। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।